এই কালারের ক্রিম দিয়ে আমি কখনোই কেক ডেকোরেশন করিনি। আজকে এই ফার্স্ট টাইম আমি এই কেকটা ডেকোরেশন করেছি, তাও আবার গ্রিন কালার দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড ভ্যানিলা কেকের একটা ফুল ডেকোরেশন ভিডিও। তো প্রথমেই নিয়েছি একটি বোর্ডটি ছিল 12 ইঞ্চের। এবার আমি বোর্ডের গায়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারের কেকটা। কেক মোল্ডটি ছিল আমার 9 ইঞ্চের। এবার উপর থেকে দিয়ে দিয়েছি সুগার সিরাপ। আমি এইখানে 1 কাপ পরিমাণ পানির সাথে 4 টেবিল চামচ চিনি জাল করে তারপর সুগার সিরাপটা তৈরি করেছি, যেহেতু আমার ওই দিন 2টা কেকের অর্ডার ছিল। তারপর আমি দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারের ক্রিমটা। একইভাবে সবগুলো লেয়ার কমপ্লিট করে নেওয়ার পর এবার উপর থেকে করে নিচ্ছি ক্রাম কোটিং। এই কেকটা না খুবই পারফেক্ট হয়েছিল। ইনশাল্লাহ আমি খুব জলদি এরকম একটা স্পঞ্জ কেকের মানে ভ্যানিলা স্পঞ্জ কেকের ফুল রেসিপিটা আপলোড করব। তো ক্রাম কোটিংটা করে নেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি ফাইনাল কোটিংয়ের ক্রিমটা। ব্রেড নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে ছড়িয়ে সমান করে নিচ্ছি এবং চারপাশে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার চেষ্টা করছি মোটামুটি একটা ফিনিশিং আনার। এইসব কেকগুলো যেগুলো আমি ক্রিমের ডেকোরেশন করি সেগুলোর মধ্যে না ফিনিশিংটাই আসলে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যত সুন্দর আপনার ফিনিশিং হবে তত সুন্দর আপনার কেকটা দেখতে লাগবে। কেকটাকে ফিনিশিং করে নেওয়ার পরে আমি বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু বেশি সময় নেই ডেলিভারি, তাই আমি কেকটাকে আর ফ্রিজে সেট হতে রাখতে পারিনি কোনোভাবেই। তারপর আমি 2টা নোজেল নিয়েছি। একটা ছিল হচ্ছে 6B নোজেল, আরেকটা ছিল 2D নোজেল। যেহেতু গ্রিন কালারটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ব্লু কালার এবং ইয়েলো কালারটা মিক্স করে সুন্দর একটা গ্রিন কালার এনেছি। আর এই দুটোটা কালারই ছিল রেডম্যানের কালার, আর এটা কিন্তু সেমি জেল কালার। 2টা শেডের ক্রিম যেহেতু আমি এখানে ইউজ করছি, তাই প্রথমটা আমি অনেকটা ডার্ক রেখেছি, মানে ডার্ক গ্রিন, আর দ্বিতীয়টার সাথে আমি অনেকগুলো হোয়াইট কালার মিক্স করে একটা হালকা মিন্ট অথবা পেস্তা কালার, যেটাই বলেন না কেন, 2টা শেড তৈরি করে নিয়েছি। এবার ওই 2D নুজেলটা দিয়ে আমি রোজেট তৈরি করে দিচ্ছি। কেকটাকে যখন রেডি করছিলাম তখন আমি নিজেই বুঝতেছিলাম না কি ডেকোরেশন করব। আসলে আমি মানে কেক বানানোর সময় আমার তেমন কোনো আইডিয়াই থাকে না, শুধু হাত পা চালিয়ে যাই আর কি। প্রথমে ভাবছিলাম যে এরকম একটা একটা করে রোজেট তৈরি করে দিব। তারপর আবার কি মন চাইলো, আবার নতুন করে পাইপিং ব্যাগের মধ্যে সাদা ক্রিমটাকে নিয়ে তারপর একটা হাফ মুন শেপ করে দিয়েছি। এটাকে তো আর বলে বোঝানো সম্ভব না যে এটা কিভাবে করেছি, সেটা আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি হাফ মুনটা কিভাবে ভরাট করেছি। এবার সাদা ক্রিমটা দিয়ে নিচে একটা বর্ডার টেনে দিচ্ছি। খুবই সিম্পলভাবে একটা বর্ডার টেনে দিলেই হবে। এখানে আসলে বর্ডার না দিলেও চলতো, তারপর আমি একটা বর্ডার টেনে দিয়েছি। এবার সাইড থেকে যতটুকু ফাঁকা আছে ওইখানে দিয়ে দিয়েছি হচ্ছে গোল্ডেন সুগার লিফ। এই গোল্ডেন সুগার লিফটা সম্পূর্ণ এডিবল। আর ফুলগুলোর উপর দিয়ে দিয়েছি হচ্ছে গোল্ডেন সুগার বল। এটার কারণে কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এবার উপর থেকে নামটা লিখে নিচ্ছি। যিনি এই কেকটা অর্ডার করেছিলেন উনি ছিলেন একজন স্কুলের টিচার। সে তার ছেলের জন্য আমার কাছ থেকে এই সুন্দর কেকটা পারচেস করেছেন। তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।